ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে। একটা পক্ষ বলছে ইন্ডিয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, আরেকটা পক্ষ বলছে ইন্ডিয়াতে এখনই প্রাইম মিনিস্টারকে ট্রিপ দিতে হবে, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তবে এগুলো নিয়ে কথা বলতে গেলে চারটা পয়েন্টকে আপনাদের মাথায় রাখতে হবে। সেই ব্যাপারগুলো খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা আমি আজকে করব। নম্বর 1, শেখ হাসিনা। সে বাংলাদেশে একজন দণ্ডিত আসামি। তো একজন দণ্ডিত আসামি যে এখানে অজস্র অপরাধ করে পালিয়েছে, এ ধরনের একজন আসামিকে আপনি আপনার দেশে রেখে কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন? বাংলাদেশের মানুষ এটা আদৌ মেনে নেবে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। নাম্বার 2, আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে হাদি। এই হাদিকে খুন করে তার খুনিরা পালিয়ে গেছে কোথায়? ইন্ডিয়াতে। আপনি বাংলাদেশের খুব কাঙ্ক্ষিত একটা চরিত্রকে খুন করবেন, খুন করে আপনার দেশে আশ্রয় দেবেন এবং তারপরে আপনি আশা করবেন যে আপনি আমার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখবেন। এটা কখনোই সম্ভব নয়। এটা বাংলাদেশের জন্য খুব ভ্যালিড একটা পয়েন্ট যে আপনি একজন খুনিকে আশ্রয় দিয়ে আপনি আমার দেশের সঙ্গে আদৌ সুসম্পর্ক রাখতে পারেন কিনা। এরপরে আসেন পদ্মা। আপনারা ফারাক্কা বানিয়ে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের কৃষককে ধুকে ধুকে মারছেন বহুত দিন ধরে। স্বাধীনতার পর থেকে এই কাজটা করছেন। এখন আপনি আমার দেশের কৃষকের পেটে পা দিয়ে আমার দেশের সঙ্গে সম্পর্ক সুন্দর করবেন, উন্নয়ন করবেন, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করবেন, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবেন, এটা কতটুকু সম্ভব? এবার আসেন তিস্তায়। পৃথিবীতে নদীর পানি বন্টন সংক্রান্ত যত আইন আছে সব আইনের তোয়াক্কা না করে আপনি তিস্তা চুক্তি এড়িয়ে যাচ্ছেন এবং একইভাবে আপনি আমার লক্ষ লক্ষ কৃষকের পেটে পা দিচ্ছেন, অনাহারে মারছেন, সারা বাংলাদেশের মানুষকে অনাহারে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একটা সেন্সেবল সরকার আছে ততক্ষণ কিভাবে আপনারা আশা করেন এই সমস্যাগুলোর সমাধান না করে আমাদের দেশের যে মেজর প্রবলেমসগুলো আপনারা তৈরি করেছেন, আপনাদের ইন্ডিয়া তৈরি করেছে, সেগুলো সমাধান না করে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন? ইজ ইট রিয়েলি পসিবল? আপনার বাড়ির ভাতের হাড়ি আমি ফুটা করে দিচ্ছি, ফুটা করে দিয়ে আমি এক্সপেক্ট করছি আপনি আমার আতিথেয়তা গ্রহণ করবেন। এটা কি হয় কখনো? এটা বদলে যাওয়া বাংলাদেশ, এটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই গণতান্ত্রিক এবং বদলে যাওয়া বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আছে তখন কোনোভাবে এটা সম্ভব না যে আপনি একটা দেশকে ব্ল্যাকমেইল করে আপনার নিজের স্বার্থ আদায় করে নেবেন। কারণ এই সরকার শুধুমাত্র জনগণের কাছে লাভ, তার নিজের দেশের জনগণ, বাংলাদেশের জনগণের। সো দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আপনি এখন কি চান? কোনো সমস্যার সমাধান ছাড়াই ইন্ডিয়ার সঙ্গে আমরা সম্পর্কটাকে আরো টাইপ করি, নাকি আমরা আমাদের স্বার্থগুলো আদায় করে দেবো? তারপর উত্তর আপনাকে দিতে হবে। কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ।